কেন বলো তো মাসি? সব শ্রীময়ীর জন্য। ও শ্রীময়ীকে দেখাবে না। তবে মাসি শ্রীময়ীকে দেখাক না দেখাক, বিয়েটা তো আমাদের হবেই। আমার পরিচয় জুন গুহ থেকে জুন সেনগুপ্ত হবে, সেটা তো আর কেউ আটকাতে পারবে না বলো। আর শ্রীময়ীর সঙ্গে ওর যে আইনত কোনো সম্পর্ক নেই সেটা তো সত্যি। জুন, আমি না ইদানিংকালে অবাক হয়ে যাই তোমাকে দেখে। এই তোমাকে আমি একটা সময় রেসপেক্ট করতাম, আমি তোমাকে বুদ্ধিমতী ভাবতাম। কেন? আমি কি বোকার মতো কথা বললাম বলো? উফ, আবার তোমাদের শুরু হয়ে গেল। প্লিজ তোমরা তোমাদের ঝামেলাটা এবার একটু বন্ধ করবে প্লিজ। বাবা, তোমাকে একটা কথা বলি। দেখো, ব্যাপারটা যখন হচ্ছেই, বিয়েটা করতে যখন তুমি আলটিমেটলি রাজি হয়েছই, তখন বিয়েটা ঘটা করে হলো কি না হলো তাতে কি ডিফারেন্স হবে বলো তো? খুব একটা কিছু কি হবে? দেখো বাবা, তীরটা তো তোমার হাত থেকে বেরিয়েই গেছে। এবার তীর যখন বেরিয়েই গেছে তখন সিচুয়েশনটা অ্যাকসেপ্ট করে নেওয়াটাই বেটার, আমার তো তাই মনে হয়। বাবা দেখো, ঘটা করে বিয়ে মানে তো এমনটা নয় যে তোমায় টোপর পরে বসে বিয়ে করতে হবে। যেটা বলা হচ্ছে তার মানে এই যে বাড়িতে একটা ছোটখাটো গেট টুগেদার হবে, এই যা। আত্মীয় স্বজন আসবে, বন্ধু বান্ধব আসবে, ডোন্ট ওয়ারি, আমরা আমাদের বন্ধু বান্ধবদের ডাকবো না, আমাদের ওইটুকু সেন্স আছে। তাছাড়া আমরা খুব ভালো করে জানি যে আমাদের সোসাইটি এখনো অতটা ওপেন মাইন্ডেড হয়নি। কিন্তু তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের আত্মীয় স্বজন, তারা তো আসতেই পারে, তাই না? তাদের কি দোষ বলো? দেখো বাবা, 25-26 বছর আগে তুমি একজনকে বিয়ে করেছিলে, কিন্তু তার কথা ভেবে আজকে তুমি যখন তোমার সেকেন্ড ইনিংসে পা দিতে চলেছো, তোমার খুশিটাকে তো কার্টেল করার কোনো মানে হয় না, তাই না? মানে আজও যদি তুমি তার কথা ভেবেই সবকিছু করো, তাহলে আর ডিভোর্সটা করার কি মানে ছিল? ও ভালো আঙ্কেল, ভালো আঙ্কেল, তুমি ভালো আন্টিকে বলে দাও না, ভালো আন্টি যেখানে যাবে আমিও ওখানে যাব। বুকান, আমি তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ, না না না, তুমি বেড়াতে যাবে, আমিও তোমার সঙ্গে যাব। আর যদি মাম্মাম না যেতে দেয়, আমি মাটিতে গড়াগড়ি খাও। বললাম তো বুকান, আমি এই বিষয়ে তোমার সাথে পরে কথা বলি। শোনো, জুন কিন্তু ডিভোর্সটা পেয়ে গেছে, বুঝতে পেরেছো? যতই তুমি বলো যে তোমার জন্য ডিভোর্সটা দিয়েছে, ঠিক আছে, মেনে নিলুম তোমার জন্যই দিয়েছে, কিন্তু এই শুভ দিনটা কিন্তু আমরা আর ফেলে রাখবো না। যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিয়েটার ব্যবস্থা করব। এইসব কথা আপনি আমাকে কেন বলছেন মা? না, তোমার তো জেনে রাখা ভালো, তাই না বৌদি, যে জুনের ডিভোর্স হয়ে গেছে। অবভিয়াসলি ওর আর দাদার বিয়েটা মা এর মধ্যেই দিয়ে দেবে। তোমার হয়তো ভালো নাও লাগতে পারে, তাই বলছিলাম আর কি যে তোমার যদি কোনো প্ল্যান থাকে বা কিছু, 2-1 দিনের জন্য তুমি ঘুরেও আসতে পারো বৌদি। তাই নাকি পিসিমণি? মায়ের মনের ওপর চাপ পড়বে এটা তুমি ফিল করতে পারো? স্ট্রেঞ্জ, সেটা তো ডে 1 থেকে পড়ছে, যবে মা বিয়ে হয়েই বাড়িতে এসেছে। নতুন কিছু ঘটনা তো নয়, বরং এখন তো উল্টোটা, মা কিন্তু এখন অনেকটা চাপ মুক্ত, অনেকটা ফ্রি। সেজন্য মায়ের ওপর চাপ পড়বে কি পড়বে না সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না। তোর সঙ্গে তো আমি একটাও কথা বলছি না ডিঙ্কা। ডিঙ্কা, সবসময় ঝামেলা করিস কেন? হ্যাঁ, স্বভাবে দাঁড়িয়ে গেছে না, সবসময় ঝামেলাই। হ্যাঁ, অনেক স্বার্থপরতা সহ্য করেছি, আর স্বার্থপরতা সহ্য করবো না। কেন, কি করবি তুই? হ্যাঁ, ওরকম করে এগিয়ে আসছিস, মারবি বল? হ্যাঁ, দরকার হলে তাই করব। দেখা না। Stop it! How dare you! তুমি আমার সামনে তোমার দাদার গায়ে হাত তুলবে নাকি? প্লিজ। হ্যাঁ, আমি আর দাদা কথা বলছি তো, মাঝখানে তুমি এসো না। কেন দাদা? কে দাদা তোর? হ্যাঁ, আমি।
তোর দাদা হতে আমার লজ্জা করে, তোর পরিচয় দিতে আমার লজ্জা হয়। আই ডোন্ট কেয়ার, আমি একদম কেয়ার করি না তুই কি ভাবলি না আমায় নিয়ে। সত্যি কথা শুনবি, বলবো সবার সামনে? বল না। তুই যে বাড়ির ছেলে সেটা ভাবতে আমার লজ্জা লাগে। তার থেকেও বেশি কি লজ্জা লাগে বলতো? আমার মা তোর মতো একটা জানোয়ারকে পেটে কনসিভ করেছিল, 10 মাস 10 দিন রেখেছিল নিজের কাছে। জানোয়ার কি হচ্ছেটা কি? নিকা, তুই যদি এই অসভ্যতাটা বন্ধ না করিস আমি কিন্তু এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। তোর দাদু আমাকে যতই আটকানোর চেষ্টা করুক আমি আর কিছুতেই এই বাড়িতে থাকবো না। বৌমা, কি হয়েছে বৌমা? কি হয়েছে মা? কিছু না, কিছু হয়নি। ও ভালো আঙ্কেল, ভালো আঙ্কেল। টিঙ্কা দাদা, জাম্বু দাদা মারপিট করছে কেন? বলি মা তো ওষ খায়, তাই না? মা কেউ কাউকে ওস্কাচ্ছে না, কেউ কাউকে ওষ খায় না, যার যার তার তার মতন করে ভাবছে। তুমি বা ঘটা করে জুনের ডিভোর্স হয়ে গেছে সেটা শ্রীময়ীকে বলতে গেছো কেন? কে হয় জুন শ্রীময়ী? আর বলি তুই বা এত কনসার্ন কেন? কার মনে কি চাপ পড়ছে না পড়ছে? আর এতই যদি কনসার্ন তাহলে বিয়ের কথা ভাবছিস কেন ঘটা করে? ও ভালো আঙ্কেল, কার বিয়ে হচ্ছে গো? কেন জানিস না তুই বুকান? তোর ভালো আঙ্কেলের সাথে তোর মাম্মামে। মা, তাহলে আমার বাবা তোমার বর থাকবে না? তুমি তো বলেছিলে আমার বাবা তোমার বর হয়, বলনি? বুকান, ও কেন চুপ করবে? ওকে কেন চুপ করাচ্ছ তুমি জুনান্টি? না, চুপ করালে তো সত্যিটা বদলে যাবে না। না, উত্তর তো দিতে হবে। উত্তর দাও, তোমারই তো ছেলে। শোনো, আমার ছেলেকে আমি কিভাবে মানুষ করবো সেটা আমার পার্সোনাল ব্যাপার। মানুষ করবে, নিজে মানুষ হয়নি, মানুষ করবে। দিদি, 100 বার বলবো, কেন বলবো না? তুমি আমাদের সংসারটা ভেঙেছো, আমার মায়ের সংসার ভেবেছো, আমার বাবাকে ব্ল্যাকমেল করে বিয়ে করছো। লজ্জা করে না তোমার? তোমার কিরম লাগতো? তোমার কিরম লাগতো যদি তোমার মা বাবার মধ্যে এরকম কিছু ঘটতো? আমার মা নয় সবকিছু সহ্য করে নিতে পারে, আমার মায়ের সামনে আমার বাবাকে বিয়ে করার কথা বলছো। লজ্জা করে না তোমার? আমরা ছেলে মেয়েরা তো এখানে রয়েছি। কি করতে তুমি? কি করতে বলো? তোমার জীবনে যদি দিদি, দিদি চুপ কর, চুপ করে সব কথা বলার কোনো দরকার নেই। কেন শুধু শুধু মুখ নষ্ট করছিস? যা যা। হিন্দুদা, তুমি এখনো চুপ করে থাকবে? আমার এক এক সময় মনে হয় না যেদিকে দু চোখ যায় সেই দিকে আমি চলে যাই। বাবা, তো যাওনি কেন? অনেকদিন আগেই তো চলে যেতে বলেছিল। বললেই তো হলো না? আমার শ্বশুর মশাই আমাকে এ বাড়িতে এনেছিল, বললেই তো আমি চলে যাব না? জুন বলেছে যদি বৌমার এ বাড়িতে থাকার হক থাকে তাহলে আমারও অধিকার আছে এ বাড়িতে থাকার। বাবা, বৌদিকে বাঁচাতে গিয়ে তুমি নিজের স্ত্রীকে বলছো বাড়ির থেকে বের করে দেবে? কি করে বলছো তুমি কথাটা? এটা কিন্তু তুমি ঠিক করছো না বাবা। অনেক ঠিক ভুল নিয়ে কথা বলতে এসেছো তোমরা, দয়া করে আমাকে এসব বোঝাতে এসেছো না। আগে নিজে ঠিক ভুলটা বুঝতে আরম্ভ করো, তারপর বলতে এসো। আচ্ছা, তোমার কি সংসার লাটে উঠেছে নাকি? রোজ এখানে আসছো দেখছি। কেন বলো তো? পরপর 2-4 দিন তোমাদের বাড়িতে আসছি সেই জন্য বলছো? 1000 বার শোনাবো। এই সংসারে তোমার কি দরকার? হ্যাঁ, নিজের সংসার আছে, নিজের স্বামী আছে, ছেলে মেয়ে আছে, তাদের দেখভাল করো, নিজের চাকরি আছে। আচ্ছা, এত সময় তুমি পাচ্ছ কোথা থেকে বলো তো? এ বাড়িতে বিয়ে লাগছে বলি বুনি আর অঙ্কিতা মিলে বিয়ে বাড়ি সব কাজ করবে। তুমি কি করে বাধা দাও সেটা আমি দেখব। দাদু ভাই দেখো, যা হবার তা তো হয়ে গেছে। পাপার সঙ্গে আন্টির ডিভোর্সটা তো হয়েই গেছে, তা এখন তো ঝামেলা করে কোনো লাভ নেই না। আর পাপা যদি নিজের জীবনে আবার সুখী হতে চায় তাহলে
তাহলে অসুবিধাটা কোথায় দাদু ভাই? তুমি কেন সেটা অ্যাকসেপ্ট করতে পারছো না বলো তো? তোরা বাড়ি ছেড়ে কবে যাচ্ছিস সেটা বল। সে উত্তর আমি তোকে দিতে বাধ্য নই রিঙ্কা। হাজারবার বাধ্য। বাড়িটা কিন্তু এখন আর তোদের নেই, বাড়িটা আমার মায়ের। আর আমার মা অন্তর থেকে চায় না তোরা এখানে থাকিস। আমরা চারজন না খুব ভালো আছি জানো, আমি, মা, দাদু ভাই আর দিঠি। যতই চেষ্টা করো না কেন আমাদের সুখটাকে না নষ্ট করতে পারবে না, হিংসে জ্বলে পড়ে যাবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।